হ্যালো গাইস, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের দার্জিলিংয়ের এটা হলো 4th ডে আর ব্লগ হলো 3 হবে। তো শুরুটা চা বাগান দিয়ে শুরু করলাম। তো এখানে আমরা আজকে বেরিয়েছিলাম চিড়িয়াখানা, বাতাসিয়া লুপ, রক গার্ডেন সেই উদ্দেশ্যে। তো এখন আমরা যাব হলো চিড়িয়াখানা। তো তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করবো। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি অনেকটাই ছোট করে দিয়েছি কেটে কেটে। চিড়িয়াখানায় চলে এসছে। আর এই যে এইখানে পেছনে দেখো যে সিঁড়ি, ওটা বেয়ে বেয়ে আমাদের ওই টপকের মাথায় যেতে হবে। তো চলো দেখতে পাচ্ছি। আর এখানে সব খাড়া খাড়া রাস্তায় এদের কি করবে আমাদের সবার অবস্থা তো দেখলেই কেমন অবস্থা। মাঝ রাস্তাতে নেমে না যে দেখছো ওটা হলো চিড়িয়াখানার গেট। তো আমরা এখানে এবার এন্ট্রি। তো আমরা এই যে উপরে উঠছিলাম। তো উপরে উঠতে উঠতে এখানে হলো একটা হরিণ ছিল, কেমন টাইপসের একটা ডেস্ক। তারপরে যে চিতাবাঘ দেখার পরে আমরা দেখবো হলো ব্ল্যাক টাইগার। তো আর একটা কথা বলি, আমার না ভিডিওতে খুব প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য আমি পরে আবার ভয়েস ওভার অনেক ভিডিওতেই মাঝখানে ভয়েস হয়তো তোমাদের ঢুকে গেছে, তো তার জন্য সরি। আর এটা কি পাখি ছিল আমি ঠিক বলতে পারবো না। তো তারপরে আমরা চলে যাব মিউজিয়ামে। তো মিউজিয়ামে হলো একটা প্রবলেম হয়ে গেছিলো, ওখানে ভিডিও অ্যালাউ আর কি ছিল না, ভিডিও বা ফোন। তো যার জন্য মিউজিয়ামে আমি মনে করি এত কিছু থেকে মিউজিয়ামটাই সব থেকে বেশি ভালো ছিল। ওখানে সব কিছু অরিজিনাল ছিল, বাট ওইখানেই ভিডিওটা অ্যালাউ ছিল না। তো তারপরে এখান থেকে বেরিয়ে তো এখানটায় কিছু ছবি টবি তুলে আমরা দেখতে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই যে টাইগার দেখে মনটা খুব খুশি হয়ে গেল, কারণ আমাদের সুন্দরবনের যে আমাদের আর কি ওয়েস্ট বেঙ্গলের যেগুলো আর কি চিড়িয়াখানা, ওইখানে তো টাইগার দেখলে আমাদের ঘুম পায়। তো এইখানে এর চেহারাটা দেখে খুব ভালো লাগলো। তো তারপরে এরপরে আমরা যাব চা বাগান। তো চা বাগানে গিয়েই চলো দেখা হচ্ছে। তো চা বাগানে চলে আসার পরে ভিউটা দেখে আমি এখানে বলছিলাম ভিউটা জাস্ট অসাম, সেরা লাগছিলো ভিউটা। আর প্রথমে যেহেতু আমাদের গাড়ি এসেছিলো, ওই জন্য আমরা আর কি আরও ভালো করে ভিউটা নিচ্ছিলাম। আর ওইখানে দেখো জেঠিমণি ফটো তুলবে বলে সাজগোজ কি দিচ্ছিল। তারপরে এখানে আমরা আস্তে আস্তে করে নিচে নামছিলাম। তো নিচে নামতে গিয়েই আমাদের বোঝা হয়ে গেছে যে এখানে আমাদের হালুয়াটা টাইট হয়ে যাবে ওপর নিচ করতে করতেই। তো তোমরা জাস্ট দেখো, এত সুন্দর লাগছিলো। যদি কুয়াশাটা যদি না থাকতো না, তাহলে আরও দারুণ লাগতো, দারুণ। তো তারপরে এখানে দেখো আমার মা কি জানি একটা করছিলো, তাই মাকে বললাম মা একটু তাকাও, তাই তাকালো, আবার ফিরে গেছে। আর এখানে জেঠিমণিকে বলছিলাম যে কেমন লাগছে বলো তোমার। বলছে কি, জেঠিমণি বলছিল যে নামার সময় তো খুব আরাম, কিন্তু ওঠার সময় তো একদম হয়ে যাচ্ছে। তো এটা করতে করতেই আমরা চলে গেলাম বলছি কি, এটার পরপরই আমরা ওখানে আর কিছুক্ষণ থেকে ওখান থেকে বেরিয়ে যাব। ড্রেস পরেছি, কেমন লাগছে একটু দেখো মা, এভাবে ধরো, পুরোটা আসছে না। তো এই যে ফুল লুক কেমন হয়েছে বলবে তোমরা। হাঁটতে উপরে কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি ড্রেস পরার পরে ছেড়ে দিলাম, কারণ ফটো তুলে এবার এখান থেকে অন্য পয়েন্টে যাবো। কাউকে ডেকে আর পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার হয়ে গেছে। টাইমের একটা ব্যাপার থাকে, সেটা মানছে না। আর আমি ওপর নিচ করতে করতে হাঁপিয়ে গেছি। হাই করো, হাই করো, হাই। আর এই যে বুনু, ও বুনু এত হাঁচো, দাঁড়াও দাঁড়াও, এত হাঁচো, এটা আপি দাও। দেখেছ? ও তো চলো এখান থেকে বেরোনো যাক। বাতাসিয়া লুপেও এই যে টিকিট কেটে আমরা এন্ট্রি করবো। এখানে 50 টাকা করে টিকিট নিয়েছিল। আর এখানে আমার মা বসে পড়েছে নিচে, মা, পিসি, জেঠিমণি আর ওই যে আমার বাবা। আর এখানে এরা ফটো তুলতে এতটা ব্যস্ত হয়েছে কি এখনও তো ঢোকার বাকি আছে। তোমরা গেটের সামনে থেকেই ফটো তুলতে পারছো। তারপরে এইখানে দেখেছো ওই যে লাইনটা দেখলে, জেঠিমণিরা যেখানে ফটো তুলছিল ওইখানটাই ট্রেনটা আর কি ঘোরে।
মানে ঘুরে তারপরে আবার হলো দার্জিলিং স্টেশনে যাই। তো এখানে দেখো আই লাভ দার্জিলিং লেখা, এখানে আস্তে আস্তে নামছিলাম। আর এখানে কেনাকাটার বলতে গেলে সব মানে প্রচুর আর কি জিনিসপত্র, তো মানে যেখানে যাচ্ছি সেখানেই কেনাকাটার। আর আমরা অতটা যদিও কেনাকাটা করিনি, কারণ আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন এসে বুঝতে পেরেছিলাম, ওই জন্য আমরা আর কেনাকাটা করিনি। তো এখানে ফটো টটো তুলে, আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, মানে ফটো তোলার জন্য বেস্ট। তো এখানে দেখো লোকজন দূরবীন দিয়ে মানে ওই পাহাড়ের আর কি ভিউগুলো দেখার জন্য খুব ইয়ে করছিলো। আর এখানে আমার মা আর বাবা ঝগড়া করছিল, মানে বাবা হলে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ এত লোক নিয়ে যাওয়া মানে একটা গাইডের ছিল। তো এখানে মা বাবা ঝগড়া করছিলো, আর এখানে আমরা দুজনে হাসছিলাম, মানে আমি আর জেঠিমণি। তো দেখেছো জেঠিমণি বললাম না, জেঠিমণি ভিডিও করতে ব্যস্ত, আমাদের পরে পাত্তা দিচ্ছিল না। তো চলো তারপরে এখান থেকে আমরা রক গার্ডেনে যাব। তো এখানে রক গার্ডেনে উঠছিলাম, আর আমার মানে রিয়াকশান দেখে হয়তো বুঝতেই পারছো মানে আমি কতটা খুশি হয়েছি, কারণ এখানে রাস্তাটাও যেমন ছিল আর তেমন মানে এই রক গার্ডেনের এই ঝর্ণার এইটা উঠতেও সেরকম ছিল। এই পার্কটাই দারুণ লাগছিলো বেশ। তো ওখানে জেঠিমণি আর জেঠু পিছনে ছিল, আর এখানে আমার মা বাবা আর পিসি আসেনি, কারণ ওদের হলো পায়ের ব্যথা শুরু হয়ে গেছিলো, হাঁটুর ব্যথা শুরু হয়ে গেছিলো। তো তারপরে এখানে উঠছিলাম আর একটু করে দেখছিলাম ঝর্নার জলটা কোন ওপর থেকে আস্তে আস্তে নিচে আসছিল। আর এইখানটা সত্যি খুব ভালো ছিল, আর সূর্যের আলোটার জন্য আমার ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে। এই জলটা যা ঠান্ডা ছিল, অনেকেই নাকি হাত দিয়ে মানে পা আর কি ভিজিয়ে দেখেছিল। তো এখানে আমার পিসা সেইবারের মতন মানে কী বলবো, রক গার্ডেনের রাস্তা যতটা ছিল ওই জন্য পিসা আসেনি, পিসা বাতাসিয়া লোপে নেমে গেছিলো। পিসা ওখান থেকে হোটেলে চলে গেছিলো, মানে কালিম্পংয়ের মতন। রক গার্ডেন থেকে আমাদের ফিরতে মানে হোটেলে যেতে প্রায় 4টে বেজে গেছিলো। তো তারপরে আর কোনো ক্লিপ নিইনি ওখান থেকে, আমরা সেই দিনকে টায়ার এত ছিল ওই জন্য আর মেলে যায়নি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, লাস্টে একটা টয় ট্রেনের ভিডিও দিয়ে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট পার্ট আসবে, এন্ড ভিডিও হবে, ওটা দার্জিলিংয়ের।